শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছো অবশ্যই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করলাম। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি আজকের ব্লগটি তোমাদের অনেক মজাদার হতে চলেছে। কারণ কি, এই যে ভুটটা পোড়া হচ্ছে, তোমরা কি জানো এই ভুটটা কেন পোড়া হচ্ছে আর কিসের জন্য পোড়া হচ্ছে? আমাদের তো ভুট পোড়া হয়, কিন্তু এই বছর ভুটটা পোড়া হয়নি, তার জন্য ব্লগটা সারাদিন থেকেই করিনি। আর এখন সন্ধ্যার সময় দেখছি পাশের বাড়ি থেকে আর কি ভূত পড়ছিল আমাদের বাড়ির নিচে। তো হঠাৎ দেখছিলাম আগুন জ্বলছিল, ওই তাই আর কি নিচে বেরিয়ে তারপর একটুক্ষণ ব্লগটা করেছিলাম। তার জন্য আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে যাবে। তো এই যে ভুট্টা গুঁড়া হচ্ছে, এগুলো হচ্ছে একটা পুতুলি, মানে একটু পুতুলি নেড়া টেড়া দিয়ে আর কি, খেটের ওগুলো দিয়ে পোকা মাকড় যা যা আছে ওগুলো সব কিছু দিয়ে মালা টালা মানে লাগিয়ে তারপর বাড়ির চারপাশ ঘুরিয়ে তারপর নিয়ে মানে খোলাসা একটা জায়গাতে নিয়ে পুড়তে হয়। তো এগুলোর নিয়ম কিন্তু রায়সাহাতেই বেশি থাকে, কিন্তু এছাড়া অন্য জাতিরা তোমাদের কি আছে কিনা অবশ্যই কমেন্টে জানিও। আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়ি এসে মানে দেখেছিলাম, কারণ কি আমার শ্বশুরবাড়ি তো সাহা, তার জন্য পেয়েছি আমি। আর এই যে ভুট্টা পোড়া হচ্ছে, এটার কারণ কি জানো? আজকে হলো কার্তিক মাসের সংক্রান্তি। কেউ কেউ বলতে থাকে যে আজকে পেরোত কার্তিক, তো তার জন্য সবাই বাড়িঘর পরিষ্কার করে, ঘরটর ঝাড় ঝোড় সব কিছু অনেক আগ থেকে শুরু করে দেয়, কারণ পেরোত কার্তিক যাবে। তো তার জন্য আর কি এই যে পোকা মাকড় যা যা আছে সবার বাড়িতে একটু সবাই একটু জোগাড় করে তারপর এগুলোকে মালা গেঁথে তারপর এই যে ভূতের গলাতে পরিয়ে দিতে হয়। তারপর ঠিক সন্ধ্যার টাইম তখন ভুট্টা নিয়ে বাড়ির চারপাশে ঘুরিয়ে অনেক কিছু বলে, এগুলো আমার শাশুড়ি মা জানে কিন্তু আমি পারি না। তো অনেক কিছু বলে তারপর ডালাতে মানে বাড়ি দিয়ে দিয়ে তার ওগুলো বলতে হয়, বলে তারপর খোলাসার জায়গাতে নিয়ে ভুট্টা পুড়তে হয়। তো ওরা কীরকম করেছে জানি না, শুধু ভুট্টা পুড়ছে ওইটাই আমি দেখেছি, তার জন্যই তোমাদেরকে শেয়ার করলাম। অনেক আগে আমার ভিডিওতে দেখতে পারো, হয়তো আমি ফেসবুকে তখন ভিডিও আপলোড করতাম না, ইউটিউবে করতাম। ইউটিউবে আমার একটা ভিডিও ছিল অনেক আগে, 1-2 বছর আগে, তখনই পজিশন অনেকটাই ছোট ছিল, তখন ওকে নিয়ে আর কি ভিডিওটা করেছিলাম। ওই ভুট্টা পড়েছিল তখন। তারপর দেখো বাড়িতে আসি আরেক যন্ত্রণা, কারণ কি পজিশনে বললো আমি কেন ভূত পুড়িনি। তো তার জন্য ও ভূত বলে না, ও বলছিল রাবণ কেন আমি পুড়িনি। তার জন্য কাগজের মধ্যে পেন্সিল দিয়ে একটা রাবণ এঁকেছিল, তারপর ঠামাকে বলেছিল চলো আমি এটা পুড়বো। তো ওর ঠামা মেসলাইট দিয়েছিল, মেসলাইট দিয়ে ওইটা পুড়লো, কিন্তু অনেক তাড়াহুড়োতে জ্বলে গেল। তো তারপর ও আরও জ্বালাবে বলতে গেলে ওর ঠাম্মা ওকে টেনে হিঁচড়ে তারপর ওকে বাড়ি নিয়ে চলে যায়, মানে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছিলো। ও বলছিল কালকে আবার পড়বো ওগুলোই বলতেছিল। আমি বলছি ঠিক আছে, কারণ কি আমাদের এই বছর নেড়াটাটা কিছু পাইনি, তার জন্য আর কি বানানো হয়নি, আর ওইরকম উৎসাহ ছিল না, তার জন্য আর এরকম করতে পারিনি। তো যাই হোক, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলো একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, সাপোর্ট করো, পাশে থেকো, তোমাদের সাপোর্টের অনেকটাই দরকার। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ভিডিও এখানে শেষ করবো, আবার দেখাবে নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।